থেকে জয়ী করানোর জন্য সাধারণ মানুষের ফোন এবং ল্যাপটপে এক নজরদারি অ্যাপ ইনস্টল করে দিয়েছে। সিএম যখন এটা জানতে পারে তখন ডিফেন্স রিসোর্স উইং এর দক্ষ অফিসার ডক্টর ড্যানিয়েলকে অ্যাপয়েন্ট করে। 2 দিন বাদে রহস্যজনকভাবে মৃত্যু ঘটে সিএম এর। ড্যানিয়েল নজরদারি অ্যাপ নিয়ে ইনভেস্টিগেশনে নামলে তাকেও মৃত্যুর মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত কি মৃত্যুর মুখ থেকে নিজেকে বাঁচিয়ে দেশকে রক্ষা করতে পেরেছিল ড্যানিয়েল? তা জানতে হলে দেখুন মালায়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল মুভি প্যাট্রিয়টের এক্সপ্লেনেশন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতে এক মহিলা প্রজেক্ট পেরিস্কোপ নামে এক ডকুমেন্টারিতে মন্ত্রী জেপি সুধারামের নামে মারাত্মক এক এলিগেশন নিয়ে আসেন। মহিলা জব করত মিনিস্ট্রিতে, আর সেখানেই সুধারাম তাকে হ্যারেস করে। শুধু তাই নয়, সুধারামের নামে অনেকেই বিভিন্ন এলিগেশন নিয়ে আসে। মহিলাটি আরো বলে, কিন্তু পুলিশ আমাকে উল্টো আরো ফাঁসিয়ে দেয়। আমি নাকি 25 লাখ টাকা ঘুষ নিয়েছি। তদন্তকারী অফিসার আমার ফোনে সকল ডকুমেন্টস পেয়েছে। মন্ত্রী সুধারামের নামে হ্যারাসমেন্ট কেস কিনা আমার সাজানো। এরপরেই অন্য এক সরকারি কর্মকর্তাকে পেরিস্কোপ স্পাইওয়্যার সম্পর্কে বলতে দেখা যায়। রাজনীতির ক্ষেত্রে বিরোধী দলকে ফাঁসানোর জন্য মানুষের মোবাইল ল্যাপটপে পেরিস্কোপ নামে এক নজরদারি অ্যাপ ইনস্টল করে দেওয়া হচ্ছে। শুরুর সেই মহিলাটি তার সম্পর্কে নিয়ে আসা 25 লাখ ঘুষের ব্যাপার নিয়ে জানান, আমার এবং আমার হাজবেন্ডের ফোনে এক মেসেজ আসে, সেটাতে ক্লিক করা মাত্রই আমি ফেঁসে যাই। এরকম ভাবে ফেঁসে যাওয়ার ব্যাপারে অনেকেই অনেক কথা বলতে থাকে, কিন্তু আসলে কি ফোন ল্যাপটপের একটা অ্যাপের মাধ্যমে নজরদারি করা যায়? এই সম্পর্কে এক হ্যাকার জানান, হ্যাঁ করা যায়। এই ব্যাপারে প্রজেক্ট পেরিস্কোপের পেছনের লোকজন ডিফেন্স রিসোর্স উইং এর অফিসার ডক্টর ড্যানিয়েলের কাছে জানতে চাইলে তিনি কোনো কিছুই বলেন না। তবে যারা এই ডকুমেন্টারিটা করছে তারা প্রশ্ন তোলে, রাজনীতির জন্য সাধারণ মানুষের মোবাইলে তাহলে পেরিস্কোপ নামে স্পাইওয়্যার ঢুকিয়ে দেওয়া হচ্ছে? আর এই এলিগেশনগুলো সব চলে যায় মন্ত্রী সুধারামের উপরেই। এরপরই সিন নিয়ে যাওয়া হয় নিউ দিল্লিতে শহীদ দিবসের একটা প্রোগ্রামে। সেখানে মন্ত্রী সুধারামের সাথে আলাদা কথা বলতে আসেন সিএম শালিনী। সেখানে তিনি সুধারামকে বলেন, আপনি বিভিন্ন সময় ক্লাসিফাইড ডকুমেন্টসের কথা বলে আসছেন, কিন্তু এখন দেখা গেল কিনা সাধারণ মানুষকে নজরদারি করানোর জন্য অ্যাপ বানিয়েছেন। সুধারাম বলে, এসব মিথ্যা, আদালতে তা প্রমাণ হয়ে গিয়েছে। শালিনী বলে, এসব আমি শুনতে চাই না। আগামী মিটিংয়ে আপনি ডকুমেন্টসের সকল তথ্য আমাকে দেবেন। আপনাকে অনেকবারই থ্রেট দিয়েছি, এবার অ্যাকশনে যাব। সিএম শালিনী একটু অসুস্থ ছিলেন, তাই জানান, আমার সার্জারির আগে যেন সকল তথ্য পেয়ে যায়। মন্ত্রী সুধারাম জানিয়ে দেয়, ঠিক আছে। এরপর সিন নিয়ে যাওয়া হয় মিনিস্ট্রি অফিসে। সেখানে এক ফ্যাক্স আসলে মিনিস্ট্রিতে জব করা এক মহিলা ফ্যাক্সটা গোপনে ব্যাগে তুলে নিয়ে চলে আসেন সিএম শালিনীর কাছে। মহিলাটি হচ্ছে শালিনীর বিশ্বস্ত লোক। ফ্যাক্সটা ছিল পেরিস্কোপ স্পাইওয়্যার নিয়েই, তাই শালিনী এরপর নক করে ডক্টর ড্যানিয়েলকে। ড্যানিয়েলের সাথে শালিনীর আগে থেকে অনেক খাতির। শালিনী নিজেই ড্যানিয়েলের একটা টিম বানিয়েছিল। ড্যানিয়েল তার টিম নিয়ে দেশকে অনেকবার নিরাপত্তা দিয়েছে। শালিনী বুঝতে পেরেছিল সামনে দেশ ভয়াবহ নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে, এজন্যই ড্যানিয়েলকে ডাকে। ড্যানিয়েল আসলে শালিনী ড্যানিয়েলের হাতে এই ফ্যাক্সটা উঠিয়ে দেয়। তারপর বলে, আসন্ন নির্বাচনে সুধারাম বড় কোনো চাল চালতে পারে, এজন্য তার ছেলের তৈরি পেরিস্কোপ স্পাইওয়্যার অ্যাপ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সবাইকে নজরদারিতে নিয়ে আসতে পারে। অ্যাপটা মিলিটারি সার্ভেলেন্সের কাজে ব্যবহৃত হয়। তার কাছে থাকা মানে দেশ হুমকির মুখে, সামনে ভয়াবহ কিছু ঘটতে পারে। তাই আমি চাই তুমি তোমার টিম নিয়ে সুধারামের বিরুদ্ধে লেগে পড়ো। ড্যানিয়েল জানাই, কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি আমার কাজ নিষ্ঠার সাথেই করব। ড্যানিয়েল অফিসে এসে কাজে লেগে পড়ে। অফিসে এসে একটা ডিভাইস ডাস্টবিনে ফেলে সেটা বাইরে এসে তুলে নেয়। এরপর তার বাইরের টিম মেম্বারদের সাথে পেরিস্কোপ অ্যাপ সম্পর্কে আপকামিং সব আপডেটের খবরাখবর নিতে থাকে। পরের দিনে শালিনী মারা যায়। ড্যানিয়েল শেষবারের মতো দেখতে আসলে শালিনীর মেয়ে ড্যানিয়েলকে বলে, মা সুস্থই হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা ইনফেকশনের কারণে মারা গিয়েছে। ড্যানিয়েল কথাটা শুনে বুঝতে পারে এখানে কিছু একটা কিন্তু আছে, শালিনীকে মেরে ফেলা হয়েছে। এরপর ড্যানিয়েল আসে একটা প্রোগ্রামে, যেখানে সুধারামের ছেলে শক্তি তার কোম্পানি শক্তি সলিউশনের একটা আপকামিং ইভেন্ট ওপেনিং করেন, যার নাম দেন সমাজ সেবা। এই শক্তিকে আগে থেকে চেনেন ড্যানিয়েল। শক্তি এক্স এয়ারফোর্স অফিসার। ড্যানিয়েল ছোট থেকেই চেনে শক্তিকে। 2015 সালে আগ্রা এয়ারবেজে ফ্লাইং এর সময় শক্তি বিপদে পড়ে যায়। তার প্লেন অকেজো হয়ে পড়লে ড্যানিয়েল নিজে থেকে ইনস্ট্রাকশন দিয়ে শক্তি সহ প্লেনকে সুস্থ সালামতে বেজে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এরপরে শক্তি ডিফেন্সের জব ছেড়ে দিয়ে বাবার সাথে রাজনীতিতে যোগ দেন।
তার সাথে জব ছেড়ে দিয়ে চলে আসে বন্ধু কলিগ মাইকেলও। এখন দুজন মিলেই শক্তি সলিউশন কোম্পানিটি দেখেন। ড্যানিয়েল খুব ভালো করে বুঝতে পারে পেরিস্কোপ অ্যাপের পেছনে হাত আছে শক্তির। সেই প্রোগ্রামে উপস্থিত ড্যানিয়েলের বস শ্রীধরনকে দেখে ড্যানিয়েল বলে, আসন্ন নির্বাচনে সুধারাম কিন্তু অনেক কিছুই করতে পারে। আর শালিনী ম্যাম নিজে থেকে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। এই ব্যাপারটা জেনে শ্রীধরন যেন কিছুটা চুপসে যায়। তাই সুধারামকে আলাদা ডেকে ড্যানিয়েলের মতামত সম্পর্কে সাবধান করে দেয়। দুজনের কথাবার্তায় তখন দূর থেকে দেখছিল দুই বন্ধু শক্তি এবং মাইকেল। তারা বুঝতে পারে ড্যানিয়েলকে নিয়েই কথা হচ্ছে। এই ড্যানিয়েলকে এই দুই বন্ধু খুব ভালোভাবেই চেনে। প্রোগ্রাম শেষে ড্যানিয়েল আসে তার বন্ধু রহিমের কাছে। রহিম একজন আর্মি অফিসার, কিন্তু বাসায় এসে শুধু পায় কেয়ারটেকার অঞ্জু এবং তার দুই বাচ্চাকে। অঞ্জু জানায়, স্যার বেশ কয়েকদিন ধরেই বাসায় আসেনি। এদিকে আমার দুই ছেলে ঘরের এক ভিডিও করে তাদের ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছে। ড্যানিয়েল সেই ভিডিও দেখতে চায়। ভিডিওটা ওপেন করলে দেখে কুকুর একদিকে কিছু একটা দেখে চিৎকার করছে। ব্যাপারটা সন্দেহ লাগে ড্যানিয়েলের, তাই দূরবীন দিয়ে দেখতে থাকলে একটা গাছের সাথে লাগানো ক্যামেরা দেখতে পায়। এরপর ড্যানিয়েল আসে তার গোপন আস্তানায়। সেখানে তার সহকারী গৌরবকে বলে ফোন দ্রুত কপি করতে। আর সেই গৌরবের ফোন নিয়ে লন্ডনে অবস্থিত টিম মেম্বার আয়শাকে ফোন করে জানাই, আমার ফোন হ্যাকড করা হয়েছে, আমার সকল ডিটেলস তাদের কাছে, খুব দ্রুত আমি তোমার কাছে যাচ্ছি। সেই সময় গোপন আস্তানার দরজায় দুজন ধাক্কা দিতে থাকলে ড্যানিয়েল তার ফোনের গুরুত্বপূর্ণ সব ফাইল পেন ড্রাইভে পার করে মোবাইল ভেঙে ফেলে। তারপর দুই ব্যক্তির সাথে লড়াই করে দ্রুত আসে তার অফিসে। তারপর গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস ছিঁড়ে ফেলে কম্পিউটার ওপেন করে লন্ডনের ভিসা অ্যাপ্লাই করে। এইটা তার বস শ্রীধরনের কাছে পৌঁছে যায় খুব দ্রুত। এই শ্রীধরনই যে সুধারামের সাথে হাত মিলিয়ে ড্যানিয়েলের সাথে এসব করছে তা অনুমান করা যায়। তো শ্রীধরন সবাইকে জানিয়ে দেয় ড্যানিয়েল যেন বিদেশে যেতে না পারে, এয়ারপোর্টে তাকে ধরে ফেলবে। ড্যানিয়েল তার নতুন পাসপোর্ট নিয়ে আগের পাসপোর্ট সহ অন্যান্য সব ডকুমেন্টস জ্বালিয়ে সোজা চলে আসে এয়ারপোর্টে। আর্মি পুলিশদের ফাঁকি দিয়ে প্লেনে উঠে বসে। এই পর্যায়ে শ্রীধরনের আর ধরা হয় না ড্যানিয়েলকে। ড্যানিয়েল যাত্রাপথে এক ল্যাপটপ নিয়েছিল, প্লেনের মধ্যে ল্যাপটপ ওপেন করে ফেলে। পেন ড্রাইভের সকল ডকুমেন্টস পার করে পেন ড্রাইভ নষ্ট করে। এরপর ল্যাপটপ থেকে একটা ভিডিও শুট করে। সেখানে সে বলে, আমার নাম ড্যানিয়েল, আমি 15 বছর ধরে ন্যাশনাল সিকিউরিটিতে জব করে আসছি, কিন্তু এখন থেকে আপনারা সবাই আমাকে ভেমাথান হিসেবেই চিনবেন। আমি অনেক বছর ধরে আমার কাজ নিষ্ঠার সাথে করে এসেছি, কিন্তু কাজ করতে গিয়ে নিজে কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি অনলাইনে আমার এক দৈনন্দিন ডকুমেন্টসে সিগনেচার করেছিলাম। পরবর্তীতে দেখি আমার ফোনে পেরিস্কোপ স্পাইওয়্যার অ্যাপ ইনস্টল করে দেওয়া হয়েছে। এই পেরিস্কোপ স্পাইওয়্যার অ্যাপ অলরেডি অনেক ফোনেই চোখের আড়ালে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব ব্যাপারে সিএম শালিনী প্রশ্ন তুলেছিলেন বলে তাকেও মেরে ফেলা হয়েছে। আর এসব করেছে মন্ত্রী সুধারাম। তাই আমি সুধারামের পেছনে লেগেছি শালিনী ম্যামের পক্ষ হয়ে। এখন থেকে সুধারাম সব সময় আমার নজরে থাকবে। এর মধ্যেই লন্ডন এয়ারপোর্টে চলে আসলে ড্যানিয়েলকে রিসিভ করে আয়েশা। ড্যানিয়েল আগে আয়েশাকে বলে, আমার ওয়াইফাই জোন লাগবে। ড্যানিয়েল ওয়াইফাই জোনে এসে তার ভিডিও পাবলিশ করে, যেটা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সুধারামকে মুখোমুখি হতে হয় সাংবাদিকের। সুধারাম সাংবাদিকদের জানায়, এই সব কিছুই আসলে ফেক, আমাকে ফাঁদে ফেলানোর জন্য এসব করা হচ্ছে। আর যে এসব বলেছে সেই তো এক বিশ্বাসঘাতক। দেশে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। লন্ডনে 1 বছর কাটিয়ে ফেলে ড্যানিয়েল। তার ডেইলি ব্লগের 12তম দিনে এসে মোবাইলের বিভিন্ন পার্ট সম্পর্কে উপস্থাপন করে। সে বলে, এগুলো দিয়ে আমাদের নজরদারি করা সম্ভব। এসব বলার মধ্যেই ড্যানিয়েল 16 বছর বয়সী এক মেয়ে তার নিজের ল্যাপটপের কারণে যে পাইরেসি হারিয়েছে সেটা উপস্থাপন করে। জানাই, এটা নিয়ে পুলিশ কেসও হয়েছে। মেয়েটি মন্ত্রী সুধারাম কর্তৃক ফ্রি ল্যাপটপ প্রদান কর্মসূচিতে ফ্রি ল্যাপটপ পেয়েছিল। আর সেই ল্যাপটপে আগে থেকে ইনস্টল করা ছিল পেরিস্কোপ স্পাইওয়্যার। আর এসবের সাথে জড়িত সুধারাম এবং তার ছেলের শক্তি সলিউশন কোম্পানি। পেরিস্কোপ তাদের কোম্পানি বানিয়েছে আর তারাই ফ্রি ল্যাপটপ প্রদান করেছে। তাই সবকিছু তারা ইচ্ছে করেই করেছে। এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। ডেইলি ব্লগ শেষে ড্যানিয়েল আসে এক ভার্সিটিতে। বর্তমান সে ইউটিউবের পাশাপাশি টিচিং প্রফেশনে আছেন। ভার্সিটিতে তার স্টুডেন্টদের ড্যানিয়েল বলেন, আমরা যে ফাইল ডিলিট করি সেই ফাইল ডিলিট করার পরেও থেকে যায়, তাই সাবধান। এর মধ্যে ড্যানিয়েলের ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে সবাই মিলে সেটা সেলিব্রেট করে। কিন্তু এক ভারতীয় ইনফ্লুয়েন্সার তার পেজে ড্যানিয়েলকে নিয়ে সমালোচনা করে এক ভিডিও করে। ভিডিওতে সে উল্লেখ করে, এই ড্যানিয়েল একজন দেশদ্রোহী। বাইরের দেশের পাকিস্তানের সাথে থেকে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেট করে সুধারামের পেছনে লেগে আছে। এই ভিডিও ড্যানিয়েলের মন খারাপ করিয়ে দেয়। তাই ড্যানিয়েল সেই ইনফ্লুয়েন্সারকে ফোন করে ফ্যামিলি থ্রেড দিয়ে ভিডিও ডিলিট করায়।
ড্যানিয়েলের এই ক্ষমতা অনেক আগে থেকেই ছিল, কারণ সে সাইবার সিকিউরিটি এক্সপার্ট। পরের দিন ড্যানিয়েলের কাছে জ্যোতি নামে এক মেয়ের ফোন পার্সেল আসে। জ্যোতি শক্তি সলিউশনের ডাটা অ্যানালিস্টের কাজ করত, সে এখন মৃত। ড্যানিয়েল জ্যোতির ফোনের সকল ডিটেইলস ওপেন করতেই জ্যোতির বিভিন্ন ব্যক্তিগত ভিডিও সহ সব গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। জ্যোতি সবসময় ভিডিও করতে পছন্দ করত, সেটা যে কোনো মোমেন্টের। আর এই জ্যোতি ছিল শক্তির বন্ধু মাইকেলের গার্লফ্রেন্ড। যেহেতু জ্যোতি শক্তি সলিউশনে জব করে, তাই তার ফোনেও পেরিস্কোপ স্পাইওয়ার দিয়ে দেওয়া হয়। একদিন জ্যোতির কাছে পরিচিত এক দম্পতি এসে বলে, আমাদের স্কুল পড়ুয়া মেয়েকে যে ফ্রি ল্যাপটপ দেওয়া হয়েছিল সেটার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছে, ব্যক্তিগত সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। এটা জেনে জ্যোতি একদিন সেই ল্যাপটপ ঘাটলে সন্দেহজনক এক প্রোগ্রাম পায়, যেটা আগে থেকে ল্যাপটপে সেট করা হয়েছিল। প্রোগ্রামটা আসলে পেরিস্কোপেরই। এই ব্যাপারে মাইকেলের সাথে কথা বলে মাইকেল জানাই, স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের সেফটির জন্য আমরা এটা করেছি। জ্যোতি তখন বলে, নিশ্চয়ই ক্যামেরার অ্যাক্সেসও আছে, সবকিছু তোমরা দেখছো। মাইকেল আর কোনো কিছু বলে না, শুধু জানাই ভালোর জন্য। জ্যোতির ব্যাপারটা খটকা লাগে, তাই একদিন জ্যোতি অফিসে গোপনে মাইকেলের রুমে প্রবেশ করে প্রোগ্রামের সকল ডিটেইলস কালেক্ট করে। কিন্তু জ্যোতি এবার ধরা খেয়ে যায়, তাই তাকে চাকরিচ্যুত করা হয়। জ্যোতির এমন কর্মকাণ্ডের জন্য শক্তি রেগে যায় মাইকেলের উপর, বলে, জ্যোতি এখন আমাদের জন্য হুমকি স্বরূপ হতে পারে। আমরা যেসব করছি সেসব তথ্য সংগ্রহ করে আমাদের বিরুদ্ধেই যেতে পারে, তাই তাকে সামলাও, না হলে বড় বিপদে পড়তে যাচ্ছে জ্যোতি। মাইকেল বাসায় এসে জ্যোতিকে এসব থেকে দূরে থাকতে বললেও জ্যোতি দূরে থাকতে চায় না। তখন মাইকেল জ্যোতিকে বলে, তোমার ফোনও তাদের নজরদারিতে, তাই তুমি যা করছো তারা সবকিছুই জেনে যাচ্ছে, এতে তোমার উপর অনেক বিপদ। কিন্তু জ্যোতি তারপরেও থামতে চায় না। এই পর্যন্তই ড্যানিয়েল জ্যোতির ফোনে থাকা ভিডিও সহ অন্যান্য ডিটেলসের মাধ্যমে জানতে পারে, কিন্তু জ্যোতির মৃত্যু কিভাবে হলো তা এখনো সে জানে না। এজন্য ফোন করে মাইকেলকে। মাইকেল জানায়, এরপর আর যোগাযোগ হয়নি আমার সাথে। একদিন জ্যোতির রুমমেট ফোন করে আমাকে জানাই, জ্যোতি বাথরুমে পিছলে পড়ে গিয়েছে, পরবর্তীতে হসপিটালে নিয়ে গেলে সেখানে মারা যায়। এসব শুনে ড্যানিয়েল জিজ্ঞেস করে, জ্যোতির মৃত্যুর সময়কার কোনো ছবি বা ভিডিও আছে? মাইকেল জানায়, একটা ভিডিও আছে। সেই ভিডিও ড্যানিয়েল ওপেন করলে দেখে জ্যোতির মুখ বাঁকা হয়ে আছে। ঠিক এমনটা ঘটেছিল সিএম শালিনীর ক্ষেত্রেও। তাই ড্যানিয়েল বুঝতে পারে জ্যোতি কেউ মেরে ফেলা হয়েছে। এর মধ্যেই আজারবাইজানের ফারা শহরে অনুষ্ঠিত ডিজিটাল পাইরেসি অ্যান্ড সার্ভেলেন্স অ্যাওয়ারনেস প্রোগ্রামের ইনভাইটেশন আসে ড্যানিয়েলের কাছে। প্রোগ্রামটা বিভিন্ন ইউটিউবারদের নিয়ে, সেখানে ড্যানিয়েলও যেতে চায়, কিন্তু আয়েশা ড্যানিয়েলকে কোনো কন্ট্রোভার্সিমূলক কথা বলতে নিষেধ করে। একে একে অনেক ইউটিউবার একত্রিত হতে থাকে ফারাতে। ড্যানিয়েল ও আয়েশাকে নিয়ে সেখানে আসে। দুজনকে ওয়েলকাম করে ফারার ইন্ডিয়ান এম্বাসির কনসুলেট জেনারেল। জেনারেল জানায়, আপনাদের এখানে কোনো সমস্যা হবে না। ড্যানিয়েল প্রোগ্রামে তার বক্তব্য শুরু করলে দেশ থেকে শক্তি সেটা বিচক্ষণতার সাথে দেখে। ড্যানিয়েল প্রোগ্রামে শক্তি সলিউশনের মুখোশ খোলা শুরু করে। সে বলে, শক্তি গ্রুপ শুরু করেছিল কত টাকা থেকে, আর আজ তারা কত অর্থবান। 2021 সালে শক্তি গ্রুপ সরকারের সাথে একটা চুক্তি করে। তার আগে থেকেই পেরিস্কোপ স্পাইওয়ার নিয়ে কাজ শুরু করে। মূলত তাদের উদ্দেশ্য আগামী নির্বাচনে নিজেদের লোককেই নির্বাচিত করা। এসব শুনে শক্তি রেগে যায়। প্রোগ্রামে থাকা তার লোকদের নির্দেশ দেয় ইমিডিয়েটলি যেন ড্যানিয়েলের মাইক বন্ধ করে দেওয়া হয়। কথা অনুযায়ী প্রোগ্রামের লোকজন ড্যানিয়েলের কথা বলা বন্ধ করে দেয়, স্টেজ থেকেও সরিয়ে ফেলে। আয়েশা জানতো এমন কিছু হবে, তাই কন্ট্রোভার্সি হবে এমন কিছু বলতে ড্যানিয়েলকে নিষেধ করেছিল। লন্ডনে ব্যাক করার জন্য তারা এয়ারপোর্টে চলে আসে। সেখানে অন্য এক ইউটিউবার প্র্যাঙ্ক করার জন্য ড্যানিয়েলের চোখ ধরে। ব্যাপারটা ড্যানিয়েল ভালোভাবে নেয় না। আয়েশাও সেই সময় কয়েকটা ছবি উঠায়। এরপরে ড্যানিয়েল অসুস্থতা অনুভব করে। আয়েশা বলে, হয়তো তুমি ড্রিঙ্কস করেছো তাই তোমার খারাপ লাগছে। ড্যানিয়েল ওয়াশরুমে একটু যেতে চায়। যাওয়ার সময় তার শরীর আরো খারাপ হয়। আয়েশা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে, ড্যানিয়েল ফেরে না। প্লেন চলে যাওয়ার পরও ড্যানিয়েল না ফিরলে আয়েশা এয়ারপোর্ট সিকিউরিটিকে ব্যাপারটা জানায়। সিকিউরিটি ওয়াশরুমে এসে দেখে কেউ নেই। আয়েশা তাই দ্রুত কনসুলেট জেনারেলকে ব্যাপারটা ইনফর্ম করে সাথে এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরা চেক করে, যেখানে দেখা যায় ড্যানিয়েলের কাপড় পরে একজন ঠিকই ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু আয়েশা বুঝতে পারে ওইটা ড্যানিয়েল নয়। ড্যানিয়েল তো ওভাবে হাঁটে না। একটু পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, ড্যানিয়েল তো এখন ফ্লাইটে ইন্ডিয়ার কোচি এয়ারপোর্টে যাচ্ছে। আয়েশা বলে, আমাদের লন্ডনে ফেরার কথা, সে ইন্ডিয়া কেন যাবে? ইন্ডিয়া তার লাইফ থ্রেট আছে, এখানে কোনো এক চক্র কাজ করছে। কনসুলেট জেনারেল আয়েশাকে নিয়ে তার অফিসের দিকে রওনা দেয়, জানাই ওখানে গিয়ে ব্যাপারটা দেখবে। সেই সাথে ইন্ডিয়ান এয়ারপোর্টে তার এক লোককে অ্যাপয়েন্ট করে।
ফ্লাইট ল্যান্ড করলেই যেন সকল আপডেট দেয়। এদিকে আয়েশা জেনারেলকে জানায় এয়ারপোর্টে ড্যানিয়েলের সাথে দুজন চোখ ধরে প্র্যাঙ্ক করেছিল, মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে। জেনারেল তার লোককে পাঠায় সেই ইউটিউবারদের তালাশ করতে। জেনারেল তার রুমে বসতেই সুধারামের একটা পোস্ট দেখতে পায়। সেই পোস্টে সুধারাম উল্লেখ করে, আমি আমার পুরনো বন্ধু ড্যানিয়েল জেমসকে মাতৃভূমি ভারতে পুনরায় স্বাগত জানাই। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি আপনার ভুলগুলো মেনে নিতে রাজি হয়েছেন। আমি নিশ্চিত করব যেন আমাদের পক্ষ থেকে আপনাকে আপনার বাকি জীবনের জন্য সেরা স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এই টেক্সটের সাথে সুধারাম ড্যানিয়েলের সাথে হাত মেলানো এক ছবিও দেয়। এই পোস্ট এবং ছবি আয়েশাকে দেখালে আয়েশা বলে, ড্যানিয়েল সম্পূর্ণ সুস্থ ছিল, তার অসুস্থতা সাজানো, আর এসবই ফেক। অন্যদিকে কনসুলেট জেনারেলের লোক দুই ইউটিউবারকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে, আমরা র্যান্ডমলি প্র্যাঙ্কই করেছিলাম, তবে আমরা ইদানিং যে ময়শ্চারাইজার লোশন ব্যবহার করছি সেটাতে সমস্যা হচ্ছে। অন্যদিকে কনসুলেট জেনারেল ইন্ডিয়ান এয়ারপোর্টে থাকা জেনারেলকে ফোন করে জানায় এয়ারপোর্টে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে। সেই অ্যাম্বুলেন্সে করে এমন ভাবে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনো এভিডেন্স নিতে পারিনি। এবার কনসুলেট জেনারেলেরও খটকা লাগে, তাই আয়েশাকে নিয়ে আবারও এয়ারপোর্টে আসে। সকল সিসিটিভি ক্যামেরা চেক করলে দেখে মিউজিক ইনস্ট্রুমেন্টের বক্স বাথরুমের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেই বক্সে করেই এয়ারপোর্ট থেকে অজ্ঞান অবস্থায় ইন্ডিয়া নিয়ে এসে শক্তির লোকজন। এইসব সিসিটিভি ফুটেজ দেখে আয়েশা, কনসুলেট জেনারেল সবাই শিওর হয় ড্যানিয়েল এখন ইন্ডিয়াতেই আছে। এরপরে শক্তির লোকজন বক্সে ভর্তি ড্যানিয়েলকে অন্য এয়ারপোর্টে নিয়ে এসে প্রাইভেট প্লেনে ওঠায়। এর মধ্যে খবরটা ফারাতে অবস্থিত ইন্ডিয়ান কনসুলেট জেনারেলের কাছে ইন্টেলের মাধ্যমে পৌঁছায়। সেই সাথে ইউটিউবারদের দেয়া বয়ানে ময়শ্চারাইজার লোশন পরীক্ষা করে দেখতে পায় সেখানে পয়জন ছিল। সেই পয়জনটাই ড্যানিয়েলের শরীরে প্রবেশ করানো হয়েছে। সব মিলিয়ে কনসুলেট জেনারেল আয়েশাকে জানায় ড্যানিয়েল কিডন্যাপড হয়েছে এবং সে এখন পয়জন্ড। আয়েশা ব্যাপারটা জানতে পেরে ঘাবড়ে যায়। অন্যদিকে প্রাইভেট প্লেনে ড্যানিয়েলকে নিয়ে যেতে থাকলে বক্স নড়াচড়া শুরু করে, তাই এক লোক বক্স খুলে দেয়। তখনই বক্স থেকে ড্যানিয়েল বের হয়ে সবার সাথে লড়াইয়ে লিপ্ত হয়। একসময় প্যারাশুট নিয়ে হেলিকপ্টার থেকে লাফ দেয়। সেই একই সময়েই ড্যানিয়েলের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, আমি ফিরে এসেছি। এই পোস্টটা মন্ত্রী সুধারামের রাতের ঘুম কেড়ে নেয়, কিন্তু সে অলরেডি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে ড্যানিয়েল তার আন্ডারে চিকিৎসা নিচ্ছে। তাই পরের দিন ফেক ভাবে হাসপাতালে ড্যানিয়েলের সাথে দেখা করার জন্য আসে। সেই সময় সাংবাদিক ঘিরে ধরলে সুধারাম সবাইকে জানায় ড্যানিয়েলের চিকিৎসা চলছে, তাই হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে, তবে খুব দ্রুতই সুস্থ হবে এই আশাই করছি। কিন্তু সুধারাম হাসপাতালে প্রবেশ করেই রাগ দেখাতে থাকে সেই সব লোকদের যাদের উপর ড্যানিয়েলকে তুলে দিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়েছিল। তারা বলে, আমরা তো তাকে পয়জন দিয়েছি, বেশিক্ষণ টিকতে পারবে না। সুধারাম জানায় সে হাইলি ট্রেনিং প্রাপ্ত, এসব কিছু মোকাবেলা করার শক্তি তার আছে, খুব দ্রুত তাকে খুঁজে বের করো। সেই সময় সুধারামকে একজন জানায় হাসপাতালে ড্যানিয়েলের ওয়াইফ এসেছে, ড্যানিয়েলের সাথে দেখা করতে চায়। সুধারাম বাইরে আসতেই আয়েশা ড্যানিয়েলের ওয়াইফ পরিচয় দিয়ে ড্যানিয়েলের সাথে দেখা করতে চায়, কিন্তু সুধারাম তখন বলে, আপনি তো ড্যানিয়েলের ওয়াইফ নন, একসাথে থাকেন বলে কি ওয়াইফ মানতে শুরু করেছেন নাকি? এইটা হাসপাতাল, চাইলেই কারো সাথে দেখা করা যায় না, আর অলরেডি ড্যানিয়েলের ওয়াইফ লতিকা এখানে উপস্থিত। বন্ধুরা, ভিডিওর এই অংশটুকু অবশ্যই পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা জানেন যে শুধু এক্সপ্লেইন ভিডিও দেখে কখনোই একটা পুরো মুভির ফিল পাওয়া যায় না। একটা মুভি দেখতে হয়তো আপনাকে সিনেমা হলে যেতে হবে, নয়তো চরকি, হইচই, নেটফ্লিক্সের মতো একাধিক প্ল্যাটফর্মে টাকা খরচ করে পছন্দের মুভি বা সিরিজটা দেখতে হবে। আর এটা করা অনেকেরই সামর্থ্যের বাইরে হওয়ায় তারা মন চাইলেও পছন্দের মুভিটা দেখতে পারে না। তাই এই সমস্যা সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিডিয়া বাজার সাইট। এখানে আপনারা একদম ফ্রিতে সরাসরি মুভি দেখতে ও ডাউনলোড করতে পারবেন। আমার এক্সপ্লেইন করা সকল মুভি আমি আপনাদের জন্য এখানে আপলোড করে রাখবো। অন্য ভাষার মুভি হলেও আপনাদের জন্য দেখতে অসুবিধা হবে না, কারণ ভাষা ভিন্ন হলেও প্রত্যেকটা মুভিতে বাংলা সাবটাইটেল অ্যাড করা থাকবে। আপনার কাজ হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া মুভি লিংকে ক্লিক করে ব্রাউজারে ওপেন করা। আপনি সাইটে সার্চ অপশন থেকে যে কোনো মুভির নাম লিখে সার্চ করলেই সেই মুভিটি আপনার সামনে চলে আসবে। তবে মনে রাখবেন, সার্চ করার সময় মুভির নাম অবশ্যই ইংলিশে সঠিকভাবে লিখতে হবে, বানান ভুল হলে কিন্তু সঠিক মুভিটি আসবে না। এবার আপনার কাঙ্ক্ষিত মুভিটির উপরে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনি সবার উপরে ওয়াচ অনলাইন অপশন পাবেন। এখান থেকে আপনি একদম ইউটিউবের মতো সরাসরি অনলাইনে মুভি ওয়াচ করতে পারবেন। আর আপনি যদি ডাউনলোড করতে চান সেই ব্যবস্থাও এখানে আছে। একটু নিচে স্ক্রল করলে আপনি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। আপনার পছন্দ মতো কোয়ালিটি সিলেক্ট করে সহজে আপনি যে কোনো মুভি ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে ডাউনলোড করতে হয় তার বিস্তারিত টিউটোরিয়াল আপনারা হাউ টু ওয়াচ বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আর দেরি কিসের? এখনই মিডিয়া বাজার সাইটে যান আর পছন্দের মুভি একদম ফ্রিতে উপভোগ করুন। ধন্যবাদ। ওই দেখুন,
আয়েশা এসব শুনে একদম চুপ হয়ে যায়। সুধারাম চলে গেলে লতিকা তার গাড়িতে আয়েশাকে ওঠায়। সেই সাথে বলে, ড্যানিয়েল এখানে নেই, আর ড্যানিয়েল যে সুস্থ আছে সেটা আমি জানি। একজন ড্যানিয়েলকে হেল্প করছে। তোমাকে ড্যানিয়েলকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি হাসপাতালে এসেছি শুধু সবাইকে বোঝানোর জন্য যে আমিও চিন্তিত। লতিকা আসলে ড্যানিয়েলের এক্স ওয়াইফ, ড্যানিয়েলের বর্তমান ওয়াইফ আয়েশাই। এরপর লতিকা আয়েশাকে নিয়ে আসে এক হসপিটালে। পরিচয় করিয়ে দেয় 11 বছর বয়সী আহত আথিরার সাথে। আথিরাও ফ্রি ল্যাপটপের ভিকটিম। ড্যানিয়েলের ইউটিউব ভিডিও দেখে সুধারাম এবং শক্তি সলিউশন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছিল। পথের মধ্যেই সুধারামের লোকজন অ্যাক্সিডেন্ট ঘটায়। এতে করে আথিরা আহত হয়ে হসপিটালে ভর্তি। কিন্তু মামলা সে করবেই, আর আমি ওর হয়ে মামলা লড়ব। হ্যাঁ, লতিকা একজন অ্যাডভোকেট। এর মধ্যে লতিকা আয়েশাকে নিয়ে আসে তার বাড়িতে। অন্যদিকে ড্যানিয়েলকে হারিয়ে ফেলে বাপ বেটা একে অন্যের সাথে তর্কে লিপ্ত হয়। বাপ বলে, তোর জন্য আমার রাজনীতির ক্যারিয়ারই নষ্ট হচ্ছে, তাই তোর এই কোম্পানি বন্ধ কর। শক্তিও বাবার উপরে রেগে যায়, কিন্তু শক্তির মাঝে জেদ ঢুকে যায় ড্যানিয়েলকে খুঁজে বের করার। তাই তার টিমকে বলে, ড্যানিয়েল কিভাবে আমার কোম্পানির সরকারের সাথে চুক্তির হাইলি ক্লাসিফাইড ফাইল পেল, এসব খুঁজে বের করো। সবাই ঘাটাঘাটি করলে মাইকেলের নাম উঠে আসে। মাইকেল 2 সপ্তাহ হলে অফিসেই আসেনি। অন্যদিকে আয়েশাও নিজে থেকে তদন্ত চালালে মাইকেলের নামটাই উঠে আসে। ফারাতে মাইকেল ড্যানিয়েলের সাথে দেখা করেছিল, আর সেখানেই শক্তি কোম্পানির যাবতীয় তথ্য ড্যানিয়েলের সাথে শেয়ার করে। শেয়ার করার সময় মাইকেলকে মনমরা অবস্থায় দেখা যায়। গার্লফ্রেন্ডের মৃত্যু মাইকেলকে একদম বদলে দিয়েছে। সেখানে ড্যানিয়েল মাইকেলকে জানায় জ্যোতির মৃত্যুটা আসলে স্বাভাবিক নয়, তাকে মার্ডার করা হয়েছে। এই কথা শুনে মাইকেল যেন আরো কষ্ট পায়। ওদিকে কাছের বন্ধুর এমন বিশ্বাসঘাতকতা করলো দেখে শক্তি প্রচন্ড রেগে যায়, কিন্তু লাভ হয় না। মাইকেলকেও সে কোথাও খুঁজে পায় না। তাই তার টিমকে বলে, মাইকেলকে খুঁজে পেলে ড্যানিয়েলকে পাওয়া যাবে, আর ড্যানিয়েলকে না পেলে আমি আর আমার বাবা একদম শেষ। সিন নিয়ে যাওয়া হয় ব্যাঙ্গালোরের সমুদ্রে। সমুদ্রে ভেসে থাকা ফিশিং বোটের 2 জন মানুষ অজ্ঞান অবস্থায় সমুদ্রে ভাসতে দেখতে পায় ড্যানিয়েলকে। তাই তারা ড্যানিয়েলকে তাদের বোটে উঠায়। সিপিআর দিলে ড্যানিয়েল সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে ওঠার পরপরই রেডিও সিগন্যালের ব্যবস্থা করতে থাকলে বোটে থাকা 2 জন লোক ভয় পেয়ে জিজ্ঞেস করে, আপনি কি চোর নাকি ডাকাত? ড্যানিয়েল জানায়, আমি একজন সোলজার। অন্যদিকে শক্তি তার লোকদের জিজ্ঞেস করে, ড্যানিয়েল কোন এরিয়ায় প্যারাশুট নিয়ে জাম্প করেছিল? লোকেরা জানায়, আমরা ল্যান্ডিং এর কাছাকাছিই ছিলাম, তাই ব্যাঙ্গালোর হবে। শক্তি এবার জিজ্ঞেস করে, ড্যানিয়েল টুইটারে যে পোস্ট করেছে তার আইপি কি? টিম ঘাটাঘাটি করে জানাই দিল্লির ডিফেন্স কলোনি। এতে শক্তি বুঝতে পারে মাইকেল ছাড়াও অন্য কেউ ড্যানিয়েলকে হেল্প করছে। তাই দিল্লিতে থাকা ড্যানিয়েলের বাসা চেক করতে বলে। টিম চেক করলে পাশে রিটায়ার্ড আর্মি অফিসার কর্নেল রহিম নাইকের বাসা পায়। রহিম সাহেবের কথা শুনেই শক্তি একদম চমকে ওঠে। কর্নেল রহিমকে শক্তি খুব ভালো করেই চেনে। রহিম একজন রেডিও সিগন্যাল স্পেশালিস্ট ছিলেন। যুদ্ধের ময়দানে একদম কুল থেকে সবাইকে ব্লাস্ট করে মেরে ফেলেন। তাই শক্তি তার টিমকে বলে, 2 জন যদি একত্রিত হয় তাহলে আমার মৃত্যু অনিবার্য। তাই যেভাবেই হোক ড্যানিয়েল এবং রহিমকে খুঁজে বের করো। সিন শিফট করে দেখানো হয় কর্নেল রহিমকে। সে হঠাৎ কিছু একটা সিগন্যাল পেয়ে ঘুম থেকে জেগে উঠে বারান্দায় আসলে রাস্তায় থাকা লাইটকে বারবার জ্বলতে নিভতে দেখে। আসলে মসকোডের মাধ্যমে বোর্ড থেকে ড্যানিয়েল তার অবস্থান এভাবে লাইট জ্বলা নেভানোর মাধ্যমে রহিমকে জানাচ্ছিল। রহিমও তাই ড্যানিয়েলকে সিগন্যাল পাঠায়। পরের দিন ড্যানিয়েল গোপন আস্তানা দিয়ে রহিমের বাসায় আসে, যেটা জেনে যায় ড্যানিয়েলের বস শ্রীধরন। তাই তার 3 লোক পাঠায় ড্যানিয়েলকে ধরার জন্য। অন্যদিকে রহিমের ঘরেও গোপন আরেকটা পথ ছিল। রহিম জানতো এখানে বিপদ আছে, তাই তার কেয়ারটেকার আর্যকে ড্যানিয়েলের সাথে গোপন পথ দিয়ে অ্যাম্বুলেন্সে করে সেফ জায়গায় নিয়ে যেতে বলে। ড্যানিয়েল বের হয়ে গেলে রহিম তার ঘরের মধ্যে শ্রীধরনের 3 লোককে ফাঁদে ফেলানোর সকল ব্যবস্থা করতে থাকে। ওভেনে রাখে ড্রিঙ্কস, দরজায় ইলেকট্রিক সুইচের সাথে সেট আপ করে রাখে বুলেট। 3 এজেন্ট ভেতরে ঢোকা মাত্রই আক্রমণের শিকার হয়। রহিম 3 জনকেই বন্দি করে ফেলে। এরপর রহিমের বাসায় আসে শ্রীধরন। এসে রহিমকে বলে, তুমি ড্যানিয়েলকে হেল্প করলে কেন? সে তো একজন বিশ্বাসঘাতক। রহিম জানায়, আমি ড্যানিয়েলকে খুব ভালোভাবেই জানি। সে আমার বিশ্বস্ত বন্ধু, তাই আমাকে এসব গল্প শোনাতে আসবেন না। শ্রীধরন চলে গেলে রহিমও গুরুত্বপূর্ণ সব জিনিসপত্র নিয়ে বাসা ছেড়ে চলে যায়। রহিম বের হওয়ার পরেই বাসায় আসে শক্তির লোকজন, কিন্তু তারা সেখানে কাউকেই পায় না। তাই শক্তির রহিমকেও ধরা হয় না। এরপর সে নিয়ে যাওয়া হয় মাইকেলের দিকে। মাইকেলের কাছে কেউ একজন ফোন করলে মাইকেল এবার টেনশনে পড়ে যায়। তাই সে তার বর্তমান ওয়াইফের বাসায় এসে জানায়, এখানে থাকা সেফ না, তোমরা কোনো সেফ প্লেসে যাও, আমি একটু কাজে বের হব।
এজন্য আসে একটা কার নিতে। আর কার নিতে গেলে মাইকেলকে আইডি কার্ড দিতে হয়। মাইকেলের আইডি কার্ড অ্যাক্সেস করা মাত্রই শক্তি মাইকেলের লোকেশন পেয়ে যায়। এরপর মাইকেল ওয়াইফ এবং তার বাচ্চাকে বিদায় দিয়ে ট্রেনে করে আসে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে আসলে মাইকেলকে পিক করে রহিম। তখন জানা যায় এই মাইকেল শক্তির সাথে থেকে আসলে রহিমের হয়েই কাজ করে আসছিল। শক্তি মাইকেলকে নজরদারিতে রেখে সবকিছু দেখছিল। অর্থাৎ মাইকেল যে রহিমের সাথে মিট করেছে সেটা শক্তি দেখে ফেলে এবং সে জানে তারা দুজন এখন ড্যানিয়েলের কাছে যাচ্ছে। শক্তি তাই লোক পাঠায় ফলো করার জন্য। অন্যদিকে রহিম মাইকেলকে নিয়ে কাগজের ম্যাপ ধরে এগিয়ে যেতে থাকে, কোনো হাইওয়েও ব্যবহার করে না। পোর্টে এসে তারা এক ছোট বোটে উঠে এরপর বড় জাহাজে উঠলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ড্যানিয়েলকে দেখতে পায়। ড্যানিয়েল রহিমকে দেখে বলে, আমি মরতে চলেছি। রহিম জানায়, এত সহজে তুমি মরবে না, তোমার পুরো ব্লাড ট্রান্সফার করা হবে, আর সেটা করব। এসব বলে ড্যানিয়েলকে গাড়ি করে নিয়ে যেতে থাকে এক আর্মি হসপিটালের দিকে। যাওয়ার পথে তিনজনই তাদের জীবনের গল্প বলে। রহিম এক ওয়ারে তার পা হারিয়েছে, কিন্তু তারপরেও দমে যায়নি। এসব গল্প চলাকালীন একসময় শক্তির লোক গাড়ি নিয়ে পিছু নেয়, চালাতে থাকে গুলি। দুই পক্ষের মধ্যে অনেকক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। একসময় রহিম এবং ড্যানিয়েল মিলে গুলি করে শত্রুদের কুপকাত করে চলে আসে আর্মি হসপিটালে। সেখানে ড্যানিয়েলের ব্লাড ট্রান্সফারের প্রস্তুতি নিতে থাকলে ড্যানিয়েল রহিমকে কোচের এক হাসপাতালে নিয়ে যেতে বলে, যেখানে এক স্কুল পড়ুয়া ভিকটিম আছে, তার উপরে হামলা হতে পারে, রহিম যেন এটা দেখে রাখে। রহিম জানায় ঠিক আছে। এদিকে ড্যানিয়েলের ব্লাড ট্রান্সফার হতে লাগবে 4 ঘন্টা। এই 4 ঘন্টা আর্মি অফিসে বসেই মাইকেল মন্ত্রী সুধারাম এবং তার ছেলের ফোন হ্যাক করে ফেলে। ড্যানিয়েলের মধ্যে কিছুটা সুস্থ হলে তার ডেইলি লাইফ শুরু করে দেয়। সেখানে সে বলে, আমাকে পয়জন দেওয়া হয়েছে, আর সেটা দিয়েছে মন্ত্রী সুধারাম, কারণ আমি তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। একইভাবে তারা তাদের সকল পথের কাঁটাকে সরিয়েছে। সেই সময় সুধারাম তার চেলাদের সাথে কথা বললে সেসব আড়ি পেতে শোনে ড্যানিয়েল। চেলা সুধারামকে ফোনে জানায়, আমরা ড্যানিয়েলকে মারতে পারিনি। এটা শুনে সুধারাম রেগে যায়, কিন্তু তখন ফ্লাইটে ওঠায় ফোন রাখতে হয়। ড্যানিয়েল তাই আর কথাগুলো শুনতে না পেলে মাইকেলকে নির্দেশ দেয়, সুধারামের যাবতীয় দুর্নীতির ফোন কল, মেসেজ, চ্যাট ভাইরাল করে দাও। সেটা মাইকেল করতে থাকলে প্লেনের মধ্যেই সুধারাম জানতে পারে। জানতে পেরে তার পিএসকে নির্দেশ দেয়, এখনই যেন ড্যানিয়েলের এই ভিডিও সরিয়ে ফেলা হয়। এর মধ্যে এয়ারপোর্টে নামলে সুধারাম দেখে চারিদিকে নিউজে শুধু তার কুকর্মের কথা। মানুষও ক্ষুব্ধ হয় সুধারামের উপর। একজন সিকিউরিটি ভেঙে সুধারামের মুখে কালি মাখে, যার ভিডিও করে ড্যানিয়েল। অন্যদিকে রহিম বুঝতে পারে হাসপাতালে ভাড়াটিয়া খুনিরা ঢুকেছে, তাই আথিরার প্রোটেকশনের জন্য থাকা পুলিশকে রহিম তার পরিচয় এবং আগমনের কথা জানিয়ে আথিরাকে হসপিটাল থেকে সরাতে চায়। সরাতে গিয়ে গুন্ডাদের কবলে পড়ে রহিম। তারপরও আথিরাকে কৌশলে অ্যাম্বুলেন্সে পাঠিয়ে সে গুন্ডাদের নিয়ে ঢুকে পড়ে লিফটের মধ্যে। সেখানে গুন্ডাদের সাথে লড়াই চলাকালীন রহিম আহত হয়, আর ছুরিকাঘাতে রহিমের সেখানে মৃত্যু ঘটে। রহিমের মৃত্যুর কথা শুনে ড্যানিয়েল ছুটে আসে হসপিটালে। এসে রহিমের নিথর দেহ দেখে ড্যানিয়েল খুবই কষ্ট পায়। তারপরও দেখতে চায় কে রহিমকে মেরেছে, তাই সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে, যা ড্যানিয়েল সহ ওই পুলিশকেও কষ্ট দেয়। পুলিশ তখন বলে, লোকটি ওই মেয়েকে বাঁচানোর জন্য জীবন দিল, কিন্তু এখন মেয়েটি বেঁচে আছে কিনা কে জানে। তখনই ড্যানিয়েল লক্ষ্য করে রহিম মৃত্যুর আগ পর্যায়ে চোখ এবং হাতের ইশারায় কিছু বলে গেছে। সেটা ড্যানিয়েল ডিকোড করলে পায় অলিভিয়া 13B। এটা শুনে মাইকেল বলে, এটা তো জ্যোতির বাসা। তারা বাসায় আসলে আথিরার দেখা পায়। এরপর ড্যানিয়েল আবার তার ডেইলি ব্লগে আসে, কিন্তু এবার সে কথা বলে না। বলে, ভিকটিম আথিরা এবং শক্তির কোম্পানির সাথে থাকা মাইকেল। আথিরা জানায়, আমি ক্লাস 10-এ A+ পেয়েছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম, আর সেজন্যই শক্তি গ্রুপ থেকে আমাকে ফ্রিতে ল্যাপটপ দেওয়া হয়। আমি খুবই খুশি হই। বাড়ি এসে ল্যাপটপে সবাইকে এন্টারটেইনিং জিনিস দেখায়। আমার পড়ালেখার কাজেও ব্যবহার করি। ল্যাপটপ ঘরেই সেট করা ছিল। একদিন স্কুল থেকে এসে আমি ড্রেস চেঞ্জ করলে তার ল্যাপটপে ক্যামেরায় সব রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে সবকিছু নেটে ছেড়ে দেওয়া হয়। আমার বাবা এর জন্য কেস করতে চাইলে তারা আমার বাবাকে মেরে ফেলে, কিন্তু পরবর্তীতে আমার আর আমার মায়ের উপরে এসে এই মৃত্যুর দোষ দেয়। আমার মাকে গ্রেফতার করা হয়, আর তারা আমার উপরে আক্রমণ করে। আথিরার কথা শেষ হলে মাইকেল জানায়, তারা আগে থেকে প্রতিটি ল্যাপটপে পেরিস্কোপ স্পাইওয়ার সেট করে দেয়, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। দুজন এসব বললে মুহূর্তে সবকিছু ভাইরাল হয়ে যায়। সবাই ক্ষুব্ধ হয় শক্তির উপরে। শক্তি কোনো মতো অফিসে এসে সবাইকে বলে, আমাদের অফিসের সকল হার্ড ডিস্ক এবং ফোন নষ্ট করতে হবে, কারণ যে কোনো সময় অফিসে রেড আসতে পারে। অন্যদিকে সুধারাম শক্তিকে ফোন করে সব প্রমাণ সরিয়ে ফেলতে বলে, তা না হলে দুজনেই শেষ হয়ে যাবে। শক্তি তখন বাবার উপরে রাগ দেখায়, বলে তার জন্যই আজকে তারা এই পর্যায়ে এসেছে।
শক্তি এটাও জানতো তাদের ফোনের কথাগুলো আড়ি পেতে শুনছে ড্যানিয়েল এবং মাইকেল। তাই ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে, আমি ভাবছি আপনি আমার কিছুই করতে পারবেন না, কিন্তু আপনি কিনা আমাদের শেষ করেই ছাড়লেন। এখন বুঝতে পারছি আমরা আসলে ভুল করেছি। আপনি একবার প্লেন দুর্ঘটনা থেকে যেরকম আমাকে বাঁচিয়েছেন, আমি এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। কিন্তু সেদিন আমি মরে গেলেই বোধহয় ভালো হতো, কারণ আপনি সেদিন আমাকে বাঁচাতে চাইলেও আমার বাবা তা চায়নি। এমনকি তিনি নিজে থেকে আমার প্লেনের ককপিটে আগুন লাগিয়ে দিয়ে রেখেছিল। ফোনে এসব শুনে সুধারাম চুপ করতে বলে, কিন্তু শক্তি চুপ হয় না। বলে, বাবা আমাকে মারতে চেয়েছিল কারণ সামনে ছিল নির্বাচন, আর নির্বাচনের আগে মন্ত্রীর ছেলে এভাবে দুর্ঘটনায় আগেই মারা গেলে একটু সিম্প্যাথি পাবে। আমি আসলে সেদিন মারাই গিয়েছিলাম, আর এতদিন তিলে তিলে কষ্ট পেয়ে আসছিলাম। এমনকি কোম্পানি খুলে মানুষের ক্ষতি করেছি শুধুমাত্র নিজেকে ছোট করার জন্য, আর বাবা কিনা সেটাকেও ব্যবহার করেছে। শক্তির এসব কথা শুনে সুধারাম গিল্টি ফিল করে। তাই শক্তিকে জিজ্ঞেস করে, কি চাও তুমি আমার কাছে বলো। শক্তি বলে, আমি তোমার মৃত্যু চাই। তুমি মারা গেলেই আমি খুশি হব। তুমি এখন যে রুমে আছো সেই রুমে দেখো, আমার আর তোমার একটা পেইন্টিং আছে। তার সামনে থাকা টেবিলের ড্রয়ারে তোমার পছন্দের পিস্তল আছে। সেই পিস্তল দিয়ে তুমি নিজেকে শেষ করে দেবে। এতে তোমার নামে কোনো কলঙ্কও বের হবে না, উল্টো রাস্তাঘাটে তোমার ভাস্কর্য বানিয়ে রাখবে। সুধারাম নিরুপায় হয়ে সুইসাইড করে ফেলে। বাবাকে মারার পর শক্তি ড্যানিয়েলকে বলে, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। এর মধ্যে বিক্ষুব্ধ জনতা শক্তির অফিসে ঢুকে ভাঙচুর শুরু করে। সবার সাথে ড্যানিয়েল এবং মাইকেলও প্রবেশ করে। মাইকেল দৌড়ে আগে যায় তার ডেস্কে। সেখানে গিয়ে আগে বের করে তার কম্পিউটারের হার্ড ডিস্ক। অন্যদিকে ড্যানিয়েল শক্তির লোকদের মারতে মারতে সামনে এগিয়ে যেতে থাকে। এটা জানতে পেরে শক্তি আরো উন্মাদ হয়। এর মধ্যে মাইকেল হার্ড ডিস্ক থেকে সার্ভার রুমে এসে সকল ডাটা ট্রান্সফার করতে থাকে ড্যানিয়েলের ল্যাপটপে। সেই সময় সার্ভার রুমে আসে শক্তিও। শুরু হয় শক্তি এবং মাইকেলের লড়াই। এই লড়াই এক সময় ড্যানিয়েলও যোগ দেয়। ড্যানিয়েল শক্তিকে মেরে বলে, এখনো সময় আছে, তোমার সব দোষ স্বীকার করো, তাহলে বেঁচে যাবে। শক্তি জানায়, সেদিন আমাকে বাঁচিয়ে ভুল করেছেন। ড্যানিয়েল বুঝতে পারে শক্তি কখনো শোধরাবে না, তাই পয়জন মিশ্রিত স্প্রে শক্তির মুখে মারে। এই পয়জনের কারণে মারা গিয়েছিল যদি। তো শক্তি নিজেকে বাঁচানোর জন্য গাড়ি নিয়ে রাস্তায় নেমে পড়ে। বিক্ষুব্ধ জনতাও পিছু নেয়। একসময় রাস্তার মধ্যেই শক্তি মারা যায়। এতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে গাড়িতে আগুন লেগে যায়, আর সেই সাথে পুরো শক্তিও পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন লতিকা আথিরাকে নিয়ে কোর্টে আসে। মাইকেলের কনফেসে আথিরার কেসে লতিকা জিতে যায়। অন্যদিকে ড্যানিয়েল রহিমের বাসা ঠিকঠাক করতে থাকলে শ্রীধরন ড্যানিয়েলকে ফোন করে বলে, তুমি চাইলে কিন্তু আবারও কাজে ফিরতে পারো, আমাদের তোমাকে দরকার। কিন্তু ড্যানিয়েল যেতে রাজি হয় না, উল্টো বলে, কর্নেল রহিম কিন্তু শহীদ হয়েছে। আপনারা যদি কর্নেল রহিমকে শহীদের মর্যাদা দিতেন তাহলে ধন্য হতাম। এরপর কর্নেল রহিমের সার্ভিসের সময়কার স্মৃতিচারণ করা হয়, আর এই স্মৃতিচারণের মধ্য দিয়েই শেষ হয় মুভিটি। মালায়ালামের সব বিগেস্ট অভিনেতারা একসাথে হওয়ার পরেও সবকিছু যেন জমলো না। গল্পটাও খুব একটা স্ট্রং মনে হলো না। আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য ধন্যবাদ।